নাথুলা যেতে যেতে আমরা মিনি ব্লগে আটকেই গেছিলাম। তো চলো ফাইনালি গ্যাংটক সিরিজ পার্ট 5 নিয়ে চলে গেলাম। অ্যাজ ইউ ক্যান সি আমরা এখনো সেই নাথুলাতেই যাচ্ছি। হ্যাঁ, একটু গাড়িতে বসে মেকআপ করে নিয়েছি, কারণ আর একটু পরে আমরা নামবো, তো ভালো ভালো ফটোস তো আসতেই হবে না। হাওয়ায় হাত উড়িয়ে হু করে কাঁপতে কাঁপতে আমরা ফাইনালি পৌঁছে গেছি নাথুলা। আর এখানে প্রচন্ড ঠান্ডা ছিল, মানে আমি তো পুরো শরীরের টুপি মুপি সব পরেছি, সেটা দেখে তোমরা বুঝতে পারছো। আর এখানে অক্সিজেনের লেভেল এতটাই কম ছিল, আর তার মধ্যে সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠতে হয়েছিল, মাঝে তো আমাদের দম পুরো আটকে গেছিলো। আর এটা হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। এখানে কিন্তু ভিডিও করা একদম অ্যালাউড ছিল না, পুরো ওখানে করা গার্ড দেওয়া ছিল, তার মধ্যে লুকিয়ে লুকিয়ে অনেকেই করছিল, তো আমিও করে নিলাম ভিডিও। এই পাশের গেটটা কিন্তু ইন্ডিয়ার, আর ওই পাশেরটা কিন্তু চায়নার গেট। বেশ কিছুক্ষণ থেকে আমরা একটু নিচের দিকে নেমে এসেছিলাম, কারণ ওখানে প্রচন্ড অক্সিজেন লেভেল কম ছিল। আর নিচের দিকে এসে আমরা কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম। আর লিটারালি তারপরেও কিন্তু একটুখানি ব্রিথিং প্রবলেম হচ্ছিল। আর যখন মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই, কারণ ওখানে প্রচন্ড গরম, আর সেখানে কোনো দোকানও ছিল না, বাট ওখানে শুধু একটা মাত্র স্যুপের দোকান ছিল, তো ওখান থেকে আমরা গরম গরম স্যুপটা নিয়ে এসে তারপর আমরা চলে গেলাম সমগো লেকের কাছে। আর যাওয়ার সময় আমাদের ওয়েদারটা আমরা যতটা ভালো পেয়েছি, পুরো ক্লিয়ার স্কাই, আসার সময় কিন্তু ততটাই বেকার ছিল, পুরো ক্লাউডি হয়ে গেছিলো, মানে কোনো ভিউ ভালো মতন এনজয় করা যাচ্ছিল না। যদিও এটা অতটা খারাপ লাগছে না, বাট সানি ওয়েদার থাকলে তো আরো বেশি ভালো লাগে। আর এখানটায় লোকেশনটা খুব ভালো লাগছে, তো এখানে কিছু ভিডিও শুট করে নিলাম, অফকোর্স ফর রিলস। ব্যাস, এরপর তো আমাদের এনার্জি লেভেল এতটাই কমে গেছিলো যে আমরা সবাই গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছিলাম। আর ঘুমাতে ঘুমাতে আমরা চলে এসেছি। আমাদের জন্য শুধু এইটুকুই। চলো দেখা হচ্ছে গ্যাংটক সিরিজ পার্ট 7-এ।